আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি আছি চরমোনাই মাহফিলের নমুনায়, দ্বিতীয় চরমোনাই নামে পরিচিত কুড়িগ্রামের 3 দিন ব্যাপী বিশাল ইজতেমা মাহফিল ময়দানে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন কুড়িগ্রাম ইজতেমাটাকে মরহুম শায়েখ রহমতুল্লাহ আলাই দ্বিতীয় চরমোনাই হিসেবে ঘোষণা করে গেছে। সেই হিসাবে আপনারা যদি মাঠের দিকে একটু তাকান, আজকে হাজার হাজার মুসল্লি তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই মাহফিল এই ইজতেমা ময়দানে এসে বিছানাপত্র নিয়েই তারা মাহফিল স্থানে বসে পড়েছে। আলহামদুলিল্লাহ, আজকে ইজতেমার তৃতীয় দিন চলতেছে। আগামীকাল বাদ ফজর আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাইয়ের আখিরি বয়ান এবং আখিরি মুনাজাতের মাধ্যমেই কিন্তু এই ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ। তো আসলে আমি ইতিমধ্যেই জানাবো, আপনি কোন জায়গা থেকে এসেছেন যদি একটু বলতেন। রৌমারী থানা থেকে। রৌমারী থেকে এখানে কিসের জন্য আসছেন? এখানে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এখানে আসা হয়েছে। আপনাদের কতজনের কাফেলা নিয়ে আসছেন? আমাদের অনেক মানুষ, 200-250 আমার কাফেলায় আছে। আরো বহু মানুষ আছে আমাদের বাড়ি থেকে। এই মাহফিল থেকে আপনারা কি শিক্ষা পেলেন? এখান থেকে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী যে কিভাবে চলা যাবে, জীবন ব্যবস্থা কিভাবে চলা যাবে, এটাই শিখলাম। মূলত এটাই আল্লাহকে রাজি খুশি করার জন্য হুজুরে যে আলোচনা নসিহত করলেন, নসিহত গুলো আমরা আশা করি যে পরবর্তীতে ইনশাআল্লাহ মানিয়ে চলার মতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, যেটা আসলে এক মুজাহিদ ভাই বলল যে এখানে আসার পর আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পাওয়ার পর সুন্নতের জিন্দেগি যে গড়া যায়, সেই সুন্নতের জিন্দেগিটাই তিনি নিজেকে সাজাবেন। এ পর্যায়ে আমি কথা বলবো পটুয়াখালী থেকে, বরিশাল পটুয়াখালী থেকে আগত এক ছাত্র মুজাহিদের কাছে, যে ভাই আপনি কোথা থেকে এসেছেন, কি জন্য এসেছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। আমি এসেছি পটুয়াখালী জেলার পাইফল থানা থেকে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে কুড়িগ্রামে গগু মুন্সির কাহিনী পেশা হুজুরের কাছেও শুনছি, নায়েব আমির কাছেও শুনছি যে বসিরউদ্দিন মুন্সি, তার মানে সবাই পরিচিত গগু মুন্সি নামে, সে কিভাবে আল্লাহকে রাজি খুশি করলো, কোন মাধ্যমে আল্লাহকে পাইলো এবং কিভাবে দ্বিতীয় চরমোনাই নামে এখানে কুড়িগ্রামে ইজতেমা হয়, এটা দেখার জন্য আমি অনুপ্রাণিত হয়ে সেই বরিশাল পটুয়াখালী বাইফল থেকে আসছি এখানে দেখার জন্য। আসি আমার মনটা অনেক ভরে গেল যে চরমোনাইতে গেলে যে আমরা যে জ্ঞান পাই সেই জ্ঞান এই কুড়িগ্রামে হয়ে গেছে। আপনারা যারা এই অঞ্চলের মানুষ আছেন, আপনারা সবাই ধন্য। আপনারা আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। এমন একটা মেলা, এমন একটা আল্লাহওয়ালাদের মজমা এখানে হয়েছে, এজন্য আমি আসলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে। এবং আপনারা যারা আশেপাশে আছেন সবাই আসবেন, এটা একটা আল্লাহওয়ালাদের মিলন মেলা। সেই বাগানের ফুল জ্ঞান নিতে আপনারা অবশ্যই আসবেন। আমার অনেক ভালো লাগছে আইসা যে গগু মুন্সির কবরের পাশে দাঁড়াইছি, ফজলুল করিম রহমতুল্লাহর কবরের পাশে দাঁড়াইলে যে শান্তি, আমি উজানি গেলাম কাজী সাহেব রহমতুল্লাহর কবরের কাছে দাঁড়াইলে যে শান্তি, গগু মুন্সির কবরের পাশে দাঁড়াইলে একই শান্তি। অতএব পার্থক্য নেই। আমাদের এখানে আল্লাহওয়ালাদের মিলন মেলা, সবাই আসবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, এই চরমোনাই মাহফিলের নমুনায় যে 3 দিন ব্যাপী ইজতেমাটা হচ্ছে, সেটা বিগত দিনে যেভাবে হয়েছে, এবার আলহামদুলিল্লাহ মোটামুটি মাঠকে সমতল করার কারণে এবার প্রায় মাঠটা অনেক বড় করা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে লোকের জায়গা সমাগম হচ্ছে না। আশা করছি যে আজকে রাতে কিন্তু লোক থাকার জায়গা এইটাও খুঁজে পাবে না, কারণ হচ্ছে আগামীকাল বাদ ফজর আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাইয়ের আখিরি বয়ান এবং মুনাজাতের মাধ্যমেই কিন্তু শেষ হবে উত্তরবঙ্গের এই বিশাল মজমা। সেই হিসাবে আপনারা যারা এখনো কুড়িগ্রামের এই ইজতেমায় আসেননি, ভবিষ্যতে আপনারা পরবর্তী ইজতেমায় আসবেন এবং আসার নিয়ত করবেন। কুড়িগ্রাম থেকে মোহাম্মদ মুখলিসুর রহমান মুকুল, প্রেজেন্ট নিউজ।